হ্যালো বন্ধুরা, আজকের আমার এটাই প্রথম ভিডিও। সারাদিন এত ব্যস্ততা যে সত্যি ভিডিও করে ওঠার সময় পাইনি। তারপরে আজকে তো সংযম, তোমরা জানো কালকে মহাশিবরাত্রি, সেই জন্য ব্যস্ততা আরও 3 গুণ। তারপরে তো মেয়ের এক্সাম চলছে, মানে সব মিলিয়ে ঘেটে আমি হয়ে আছি। যাই হোক, এই বলো তো আমার কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? আমাকে কেমন লাগছে বলো না, কেমন লাগছে বলো তো। উফ, যতক্ষণ পর্যন্ত এই চুলটা না এই কানের পাশে বুঝতে পারবো আমি ঠিক শান্তি পাচ্ছি না। আসলে ভেতরে অনেক ক্রিম রয়েছে, তো এটা ওয়াশ না করা পর্যন্ত না ঠিক হচ্ছে না, বুঝতে পেরেছো? শান্তি পাচ্ছি না। তারপরে দেখো বসন্তকাল, এত গা ম্যাচ করে এই সময়টা দিয়ে মানে জ্বর লাগবে, গা হাত পা ব্যথা হবে, সত্যি ভালো লাগছে না। এই বলে আমার কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? আমার চেঞ্জ দেখতে পাচ্ছ? আমাকে কেমন লাগছে একটু বলে তো, আমাকে কেমন লাগছে? ও, বুঝতে পারছো না আমার চেঞ্জ? ছাড়ো বাদ দাও, তোমাদের বুঝতে হবে না। যাই হোক, চলো ভিডিও শুরু করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রথমে যে পার্টটুকু আমি করলাম, কেন করলাম? আমাদের বন্ধু দিদি কি সুন্দর অ্যাক্টিং করে, সেই অ্যাক্টিংটাই আমি একটু করে দেখালাম, বুঝতে পেরেছি না? আমার কোনো চেঞ্জ আসেনি, কারণ আমার এই চুলটা আজকের না, সেই পুজোর সময় করেছি। তো নতুন করে চেঞ্জ কি দেখবে? মানে ওই চেনা বাউন, আমি চেনা বাউনের বইতে লাগে, আমি তো সেই চেনা বাউন, সেই বেকামুখী বিচ্ছিরি, সেই দেখতে আমি না। আমার কোনো চেঞ্জ নেই ভাই, আমি এতেই ভীষণ খুশি। ভগবান আমার যেরকম করে পাঠিয়েছে আমি তাতেই খুব খুশি, আমার কোনো অভিযোগ নেই, বুঝতে পেরেছি না? অনেকের আমার অভিযোগ আছে, সেটাই বলছি আর কি। যাই হোক, আমাদের বন্ধু দিদির কালকের ভিডিও দেখলাম, আজকের ভিডিও দেখলাম। কালকের ভিডিওতে বন্ধু দিদি শাশুড়ির সঙ্গে দেখা করলো, ননদ এসছে, গেল, দেখলাম খুব ভালোবাসা শাশুড়ি প্রতি আর কি। তো আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই বন্ধু দিদিকে, শাশুড়ির তো বেশ বয়স হয়েছে, একা একা থাকে ওখানে। তো বলি কি, বন্ধু দিদি এত বয়স হয়ে গেছে, তুমি তো তোমার কাছে এনো কিছুদিন রাখতে পারো, মানে অল্টার করে রাখলে বোধ হয় ভালো হয়। মানে এতটা বয়স হয়ে গেছে তো, যদিও এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, আমার বলার একটা সাজে না। তারপরে তোমার না পুরোনো একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম তোমার শাশুড়ি বেশ কিছুদিন তোমার বাড়িতে এসেছিল আর কি। পুরোনো ভিডিও, বেশ অনেক দিন আগে ভিডিও। তো সেখানে তুমি বেশ বলেছিলে যে বয়স্ক মানুষ তো এদেরকে না মানে ওই শিকড় থেকে উপড়ে ফেলতে নেই, মানে যেখানে আর কি তোমার শাশুড়ি এখন থাকে সেই জায়গাটাই এর জন্য ঠিক, মানে সেখানে সে কমফোর্ট ফিল করে। ছেলের বউয়ের কাছে থাকলে সে আনকমফোর্টেবল ফিল করবে, আর ছেলের বউ সেবা যত্নে সে যে সুস্থ থাকবে সেটার থেকে সে একা থাকেই ভালো। না, এটা আমাদের বন্ধু দিদি বলেছে, বিশ্বাস করো, কেউ আমাকে পার্সোনাল বলবে না, বিশ্বাস করো আমি একটুও পার্সোনাল বলিনি। বন্ধু দিদির ভিডিও, আসলে বন্ধু দিদিকে তো আমি আগে চিনতামই না। এই বন্ধু দিদি যেদিন থেকে ভিউয়ার্সদেরকে দানব বলেছে, আমি সেদিন থেকে একটু চিনেছি, তাই জন্য একটু স্টাডি করার জন্য পেছনের দিকে গেছিলাম। বেশ পুরনো ভিডিও দেখলাম কয়েকটা, সেখানে বন্ধু দিদির এই মানে তার এত সুন্দর রূপ, তো বাস্তব প্র্যাকটিক্যাল দিদি তো আমাদের। তো সে প্র্যাকটিক্যাল দিদির এত প্র্যাকটিক্যালি কথা বলে, তো একদম উপযুক্ত কথা বলেছে যে শিকড় থেকে উপচে দিতে নেই। সত্যিই তো তাই। একটা সময় আমাদের এই বন্ধু দিদিরও এই এজটা আসবে, তখন যখন বন্ধু দিদি বাড়িতে একা হয়ে পড়ে থাকবে, হয়তো মানে মনটা খারাপ লাগবে, একা সবটা করতে হবে এই বয়সে এসে, তখন যদি বন্ধু দিদির মেয়ে বলে যে না, শিকড় থেকে উপচে ফেলতে নেই, কারণ শিকড়টাই তো মেন, বয়স্ক মানুষ তো এরা এখানেই ভালো থাকে, মানে কমফোর্টেবল ফিল করে, সেটাই মনে হয় ঠিক হবে। মানে প্র্যাকটিক্যালটা বন্ধু দিদি আমাদের বেশ ভালো বুঝে গেছে। যাই হোক, এবার এটা তাদের পার্সোনাল ম্যাটার, এখানে আমার না ঢোকাই ভালো, তাদের বিষয় ফ্যামিলি ম্যাটার আর কি। তো যেটা আমি বলতে চাইছি আমাদের বন্ধু দিদিকে, সেটা হলো কালকের ভিডিওটা দেখলাম, বন্ধু দিদি পার্লারে যাবে, চুলটাকে স্ট্রেট করলো বন্ধু দিদি। যাই হোক, তো বাড়িতে যে তার সারমেয়টি আছে, বললো যে তাকে এখন খেতে দেবো না, 2-2:30টার মধ্যে চলে আসবো, এসে খেতে দেবো। ভাত করা হয়ে গেছে, দেখো ভাত উপর দিয়েছি। তা বলি কি, বন্ধু দিদি ক্যামেরায় আমরা তোমাকে আসতে দেখিনি না, আমার যদি ক্যামেরার বাইরে এসে গিয়ে সারমেয়কে খেতে দিয়ে থাকো তাহলে ঠিক আছে, বাট দেখিনি বলে একটু কিউরিসিটির থেকে বললাম আর কি। মানে ঢুকলে তো রাত করে, সেই জন্যই আর কি বললাম। আবার বললে এখন আর বাড়ি যাবো না, এখন একটু দিদি এসছে মানে ননদ, তার সঙ্গে দেখা করতে যাব, তো তাই বাড়ি গিয়ে আবার আসলে দেরি হয়ে যাবে, একবারে দেখা করে বাড়ি যাবো। তো পার্লার থেকে বেরোতেই তো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর ওখান থেকে ঘুরে একবারে ডিনার ফিনার করে বাড়িতে ঢুকলে না, মানে সারমেয়টি কিন্তু বলেছিল ভিডিওতে যে এসে খেতে দেবো, সেই জন্য আর কি ওই কিউরিসিটি থেকে, মানে 2:30টার জায়গায় তো কত রাত করে ঢুকলে ডিনার করে, সেই জন্য জিজ্ঞেস করলাম। হয়তো অন্য কোনো ক্ষেত্রে বন্ধু দিদির হাজব্যান্ড হয়তো খাবারটা দিয়ে দিয়েছে, হতেই পারে, যেটা আমরা দেখিনি, কারণ
সব কিছু তার ক্যামেরাবন্দি হয় না, আর নিশ্চয়ই শারমেও না খেয়েও ছিল না, তাই না? তাকে যখন এত ভালোবাসে তো নিশ্চয়ই সে না খেয়ে ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি কি বন্ধু দিদি, এই অন ক্যামেরা যে কথাটা বলছো না সেটা একদম ক্লিয়ার করবে, মানে শেষ পর্যন্ত নিয়ে যাবে। এই যে তুমি বললে অথচ আমাদের দেখালে না, এই জায়গাটায় ভীষণ একটা মানে গ্যাপ তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছি? তখনই মনের মধ্যে কিউরিসিটি আসে। তবে আমি দেখো দুটো দিকই খোলা রেখেছি, যে হ্যাঁ হয়তো তোমার হাজব্যান্ড খাবার দিয়ে গেছে বা তুমি ক্যামেরাবন্দি করনি, মাঝখানে এসে খেতে দিয়ে গেছে। আমি কিন্তু দুটো দিকই ক্লিয়ার করেছি, শুধু তোমার বোঝার সুবিধার্থে বললাম যে বন্ধু দিদি একটু ক্লিয়ার করে দিও, কারণ তুমি তুলছো অথচ ক্লিয়ার করছো না। কারণ আবার তোমার ভিডিওর জন্যই তো আমরা অপেক্ষা করে বসে থাকি না, সেই কারণেই তো তুমি ভিডিও দাও, না হলে তো তোমার শুধুমাত্র শখ, তোমার তো এমনি কোনো মোটিভ নেই, তাই না বন্ধু দিদি? এবার দেখো আমরা বসে থাকি বলেই তো আমি তোমায় বলছি যে আমরা বসে থাকি, তুমি যদি ঠিকঠাক করে কথা না বলে তাহলে কি আর ভালো লাগে? যাই হোক, বাদ দাও ওসব, বাদ দাও। বন্ধু দিদি আজকে আবারও ভিডিও দিল। আচ্ছা, বন্ধু দিদি বারবার বলছে অন ক্যামেরা এই বন্ধু বন্ধু, আমরা আচ্ছা এই নামটা কেমন নাম বলো তো বন্ধুরা? আমরা যেমন আমাদের যেমন অনেক মানুষ, অনেক সংখ্যক ভিউয়ার্স তোমরা দেখছো ক্যামেরার ওপারে, তো আমরা বলি বন্ধুরা, মানে সবাইকে এই বন্ধু দিদি বন্ধু, মানে মিন করে কাউকে মানে পার্টিকুলার কোনো একজনকে বলে বন্ধু, মানে এটা আবারও কিউরিসিটি। বন্ধু দিদি ওই যে কী করবো, ছোটাছুটি করছি তো তোমায় নিয়ে, এত কিউরিসিটি হয় না, আসলে আমার কাজে কুটকাচারি করে, সেই জন্য আর কি বললাম, বুঝতে পেরেছো? যাই হোক, তো বন্ধু দিদি বারবার জিজ্ঞেস করছে আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, এই আমাকে ভালো লাগছে। হ্যাঁ বন্ধু দিদি তোমাকে সুইট লাগছে, সুইট, বুঝতে পেরেছো বন্ধু দিদি? কেউ তো বললো না, কেউ কমপ্লিমেন্ট দিল না, তাই না আমি দিলাম না, কমেন্টসে কমপ্লিমেন্ট এসছে, কমেন্টস এসছে। দেখো আমি একদম ডিরেক্টলি তোমাকে কমপ্লিমেন্ট দিলাম, হেভি লাগছে, চক্কাস কি উপর চক্কাস লাগছে, বুঝতে পেরেছো বন্ধু দিদি? বন্ধু দিদি আবার তার মেয়ে অনেকদিন পরে রাইফেল শ্যুট করে, তো সেখানে গেল ট্রেনিংয়ে, তো বন্ধু দিদি গেল সাথে, বন্ধু দিদির হাজব্যান্ডকেও দেখতে পেলাম যে ছিল ওখানে। যাই হোক, সেখানে গিয়েও মানে তার মেয়ে যেখানে আর কি ক্লাস করে সেখানকার যে আরও গার্জিয়ান আছে তার মধ্যে একজনকে বলল, এই আমাকে কেমন লাগছে বলো তো, আমাকে কি ভালো লাগছে, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? বন্ধু দিদি এত পয়সা খরচা করে পার্লারে গিয়ে চুলটা স্ট্রেট করলো, অথচ অন্য কেউ বন্ধু দিদিকে যে আগে পরে দেখেনি, মানে স্ট্রেট করার পরে আর কি, সে বন্ধু দিদিকে দেখে বুঝতেই পারলো না বন্ধু দিদির মধ্যে কী চেঞ্জ এসেছে। সে বলছে কিছু চেঞ্জ করেছো, কোশ্চেন করছে সে উল্টো। বন্ধু দিদি তাকে জিজ্ঞেস করছে আমায় ভালো লাগছে, সে একটা কোশ্চেন করছে, উল্টো সে তার এগেনস্ট একটা কোশ্চেন করছে, কিছু চেঞ্জ করেছো? বন্ধু দিদি যা ফ্লপ হয়ে গেল তোমার চুল স্ট্রেট করাটা, সুপার ডুপার ফ্লপ হয়ে গেল। কি হবে এবার? আবার বন্ধু দিদি তখন বেশ একটু রেগে গিয়েই বললো, না রেগে গিয়ে হোক, মানে মা বন্ধু দিদি ভীষণ প্র্যাকটিক্যাল, রেগে গিয়ে, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, আর তোমায় বলতে হবে না, ছেড়ে দাও। আবার বন্ধু দিদির মেয়েটি বললো যে স্ট্রেট করেছে, তো বলছে হ্যাঁ স্ট্রেট করেছে, না এই জন্য জিজ্ঞেস করছিলাম কিছু চেঞ্জ করেছো। অথচ সে জানার আগে পর্যন্ত, মানে স্ট্রেট করেছে কথাটা শোনার আগে পর্যন্ত বন্ধু দিদিকে দেখে বুঝতেই পারিনি বন্ধু দিদির রূপে চেঞ্জ এসেছে কিনা, রূপে, বুঝতে পেরেছো? চুল স্ট্রেট করেছে, তা বলি কি বন্ধু দিদি জীবনে কি প্রথমবার করলে না, মানে এত আদিক্ষেতা করছিলে চুল স্ট্রেট নিয়ে, সেটা দিয়েই বোঝা যাচ্ছে না জীবনে কি প্রথমবার করলে চুল স্ট্রেট, মানে চুল স্ট্রেট করলে তার একটা চেঞ্জ আসে ফেসের ওপরে, তাই না? এটা জানে না এখনকার দিনে এমন কোন মানুষটা আছে, তারপরও বারবার তোমাকে একে ওকে তাকে জিজ্ঞেস করতে হচ্ছে এই আমাকে, আমার কোনো পরিবর্তন হয়েছে, আমাকে কেমন লাগছে না? আমাদের সবাই স্ট্রেট করে, ন্যানোপ্লাস্টিয়া করে, নানান রকমের কিছু করে সবাই, তাই না? কিন্তু এরকম তোমার মতো জিজ্ঞেস করে বলে আমার মনে হয় না, জনে ধরে আর জিজ্ঞেস করার পর সুপার ডুপার ফ্লপও হয় না, যে তোমার চেঞ্জ কেউ বুঝতেই পারে না, কেউ বুঝতে পারে না। যাই হোক, বন্ধু দিদি আবার বললো তার মেয়ে অনেক কিছু মাখে তাই স্কিনটা চকচক করছে। হ্যাঁ সত্যি, হাই ডিমান্ডিং মানুষ কিনা তোমরা, এত সেলিব্রিটি, তোমাদের কি আর কোনো কিছুর অভাব? কিন্তু এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল আজকে বন্ধু দিদির ভিডিও থেকে, একটা জিনিস কিন্তু ভীষণ স্পষ্ট হয়ে গেল যে বন্ধু দিদির ঘরে টুটি থেকে বুটি, জিরা থেকে হীরা, সেখানে কিন্তু হ্যালো বন্ধু এদের হাত আছে, আর আমাদের স্পষ্ট দেখতে পেয়েছে তো, টুটি থেকে বুটি, জিরা থেকে হীরা, এগুলো কিন্তু ওই হ্যালো বন্ধু বন্ধুদের দৌলাতে অনেকটা হয় না, পুরোটা হয় আমি বলবো না, একদমই বলবো না, কারণ
একজন তো আছে আর্নিং পার্সন, না আমি পুরোটা বলবো না, কিন্তু অনেকটা হয় বলেই এই যে দেখো নির্বিকারে এত কিছু হয়ে গেল, তারপরও নির্বিকারে কি সুন্দর বন্ধু দিদি ভিডিও করছে আর বাড়ির লোক অ্যালাউ করছে এত কিছুর পরেও। মানে যদি শখেই হবে তো শখ, প্রফেশন নয়। শখ হলে যখন এত নেগেটিভ হচ্ছিল তখন তো বাড়ির লোক একটুখানি হলেও মানে একবারের জন্য হলেও বলতো যে না এটা আর ভালো লাগছে না, কারণ শখ, তুমি তো কিছু পাচ্ছ না এখান থেকে, শখ না, এটা বোঝা যাচ্ছে বন্ধু দিদির প্রফেশন। আর সেই প্রফেশন টুটি থেকে বুটি, জিরা থেকে হীরা, সব জায়গাতেই এফেক্টেবল। বুঝতে পেরেছো বন্ধু দিদি? আমি ঠিক বুঝতে পেরেছি। দেখেছো তো বন্ধু দিদি কত ভালো বুঝি, সত্যি কথাই। এই জন্যই তো বন্ধু দিদি বলেছে ছোটাছুটি করছি, ছোটাছুটি। তা বলি কি বন্ধু দিদি, এই যে যেই ভিউয়ার্স সকাল 6টায় তোমার বাড়িতে গিয়েছিল, হ্যাঁ তোমার বাড়িতে গিয়েছিল, আমার কমেন্ট সেকশনেও কমেন্টস তার সে করেছে, একটা নয় 5-5টা কমেন্টস সে করেছে। আমি বন্ধু দিদিকে নিয়ে কালকে সকালে যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটাতেই সে কমেন্টস করেছে, শুক্লা পণ্ডিত, হ্যাঁ সে কমেন্টসটা করেছে, তোমরা দেখে নিতে পারো, ভিডিও রয়েছে, কমেন্টসও রয়েছে, সবই রয়েছে। আমি ইচ্ছাকৃত কমেন্টস তুললাম না, কারণ অলরেডি অনেকেই এই কমেন্টস তুলে দিয়েছে, আর তাই আমি আর তুললাম না। তো সেখানে যেটা আমার ক্লিয়ার করার আছে সেটা হলো, আমি তাকে ওই কমেন্টস যখন করছিল, কমেন্টসটা দেখার সাথে সাথে সেও করেছে, আমি সাথে সাথে দেখেছি, এবং তাকে আমি রিপ্লাই করি এবং জিজ্ঞেস করি কেন গিয়েছিলে। সে তখন আমাকে কি উত্তর দিয়েছিল জানো? সে বলেছিল আমার ছেলে, মানে ছোট্ট বাচ্চা যাকে নিয়ে গিয়েছিল, আমার ছেলে ভীষণ বড় ফ্যান ওর, সেই জন্য আমার ছেলে কিছুতেই কথা শোনেনি। আমার ছেলে বললে এতদিন যখন এসেছি, মানে এখানেই যখন আছি, তাহলে চলো না একটু দেখা করে আসি, তাই জন্য গিয়েছিলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে সকাল 6টা কেন, এত সকালে কেন গিয়েছিলে? সে বলল কারণ আমাকে 9টায় ট্রেন ধরতে হবে, সেই কারণে আমি 6টাতেই ভাবলাম তাহলে এই সময়টা দেখা করি, তারপরে আমি টাইম মতো স্টেশন পৌঁছে যেতে পারবো, তাহলে পরে আমি ট্রেনটাও ধরতে পারবো। কারণ সে তো একটু অন্যরকম এক্সপেকটেশন নিয়ে গিয়েছিল যে হয়তো তার সাথে কথা বলতে গেলে আমার 15-20 মিনিট 10 মিনিট সময় সেখানে যাবে, তারপর আমি সেখান থেকে আবার অটো ধরে আমি স্টেশন আসবো, স্টেশনে এসে তারপরে আমি ট্রেন ধরবো। হ্যাঁ অবশ্যই সে ভুল করেছে, অবশ্যই ভুল করেছে, সকাল 6টায় কারো বাড়িতে গেছে। তবে সে ভুল করেছে তার থেকেও মারাত্মক আকারে বেশি ভুল করেছে আমাদের বন্ধু দিদি। একজন মানুষ একটা বাচ্চাকে নিয়ে তার বাড়িতে গেছে, অবশ্যই সে তার ভিডিও দেখে, ভালোবাসে, যেটা কিনা বন্ধু দিদি নিজেই ভিডিওতে বলেছে ভালোবাসার সাবস্ক্রাইবার। একদিকে বন্ধু দিদি মুখে বলেছে ভালোবাসার সাবস্ক্রাইবার, আরেকদিকে বন্ধু দিদি তাকে এবং টোটাল অল ওভার ভিউয়ার্সদেরকে তার দানব বলে আখ্যা দিয়েছে, মানে পুরস্কার দিয়েছে, বুঝতে পেরেছি, উপাধি দানব বলে। কারণ সে তো বলেই ফেলেছে আমি তো জানি না যে তোমরা মানে যে আসলে পরে সে মানবরূপী ভগবান হবে না দানব হবে। ভগবান ভাবলে তো নিশ্চয়ই তাকে যত্ন আত্মি করা হতো, তাই না, অতিথি নারায়ণ, তাই না? কিন্তু ভগবান ভাবা হয়নি, দানব ভাবা হয়েছে বলেই তো তাকে নিয়ে কথা বলতে হয়েছে, যাতে আর কোনোদিনও কেউ তার বাড়িতে না যায় হাত জোর করে, কারণ সে পছন্দই করে না তার ভালোবাসার যে ভিউয়ার্স, যাদেরকে বন্ধু বন্ধু বলে, যাদের জন্য তার টুটি থেকে বুটি, জিরা থেকে হীরা সবটাই এফেক্ট পড়ে, মানে আর্নিং, সেটা দিয়ে অনেক কিছু চলে আর কি, সেই বন্ধুরা শুধুমাত্র তার প্রফেশনের জন্য, শখের জন্য নয়, শুধুমাত্র তার প্রফেশনের জন্য, ভালোবাসার জন্য নয়, শুধুমাত্রই তার প্রফেশনের জন্য, আন্তরিকতার জন্য নয়, এটা তো বন্ধু দিদি বুঝিয়েই দিয়েছে, তাই না? তাই না? কারণ যে বন্ধুদের জন্য তার টুটি থেকে বুটি, জিরা থেকে হীরা অনেকটাই চলে, সেই বন্ধুদেরকে সে শুধু নিজের স্বার্থে ব্যবহার করে। বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি তো? নিশ্চয়ই পেরেছি। তারপরেও যাদের মাথায় ঢুকবে না তাদেরকে ওই বন্ধু দিদিই বোঝাতে পারবে, তারা আর বাকি কারো কাছ থেকে বুঝবে না। বুঝতে পেরেছো? যাই হোক, বন্ধু দিদিকে আমার আরও একটা প্রশ্ন করার আছে। একজন ভিউয়ার্স সকালবেলা উইদাউট পারমিশন, কোনো পারমিশন না নিয়ে, কোনো রকম মেসেজ নয়, টেক্সট নয়, কোনো রকম কোনো কিছু ইনফর্ম না করে সে তার বাচ্চাটা কিনে তার বাড়িতে গিয়ে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছে, যেটা নিয়ে বন্ধু দিদিকে লাগাতার 6-7টা 5-6টা ভিডিও তো করতেই হচ্ছে। ইভেন সেই ভিউয়ার্সটি যে কিনা কমেন্টসের মাধ্যমে ক্ষমা পর্যন্ত চেয়েছে এবং বলেছে ছেড়ে দাও, আমি গেছি, ভুল করেছি, আর কখনো হবে না দিদি, তুমি এটা নিয়ে আর কিছু মনে করো না, এবার ছেড়ে দাও। তারপরেও লাগাতার সে দুটো ভিডিও এর ওপরে করেছে, জ্বলন থেকে শুরু করে মলম দেওয়া, না জ্বলনটা বন্ধু দিদি করেছিল, মলমটা আবার আমরা দিয়েছি, বুঝতে পেরেছো? যাই হোক, যা করেছি বেশ করেছি, মানে যা করেছি বেশ করেছি, করবই তো, টুটি হোক বা বুটি হোক সবই আমারই তো, তাই না? হ্যাঁ
ক্যামেরা আমার, মানে ফোন আমার, ওয়াইফাই আমার, মুখ আমার, আমার ঘরে কোথায় নুনের কৌটা, লঙ্কার কৌটা, জিরার কৌটা, সবই তো ভাইয়া আমার। ব্যাংক অ্যাকাউন্টও আমার, পয়সাও আমার। মাঝখানে তোমরা কারা? শুধু বন্ধু। অলওয়েজ স্মাইল। তোমরা শুধু এই স্মাইল আমার থেকে এইটুকুর জন্য, বাকিটা তোমাদের থেকে আমার নিংড়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো বন্ধুরা? বুঝলে ভালো, না বুঝলে তেজপাতা, আমার আবার কিছু করার নেই, বুঝেছো? কারণ এত বোঝাই তো আবার সেখানে আমি ভিলেন হয়ে যাই। যাই হোক, ভালো কথা, হলেও কোনো কিছু করার নেই, যার যার নিজস্ব মতামত এটা। যাই হোক, সেই বন্ধু দিদিকে আমি একটা প্রশ্ন শুরু করতে চাই, সেটা হলো যে ভিউয়ার্স তোমার বাড়িতে গিয়ে এত বড় অপরাধ করেছে, সেই তুমি মেয়ে রাইফেল শ্যুটের জন্য গেল সেই সেন্টারটা আর কি, দেখলাম আমরা, সেখানে তুমি ক্যামেরা অন করেই ঢুকেছো। নিশ্চয়ই তুমি আগে পরেও ক্যামেরা অন করে ওখানে ঢুকেছো, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওখানে ওয়াইফাইও আছে, তার মানে তোমার এটা মানে পারমিশন আছে আর কি এগুলো করার। বাট আমার প্রশ্ন একটা জায়গাতে, যারা ওল্ড, তুমি বললে পুরনোর সঙ্গে আবার আমার দেখা হলো, মানে পুরনো যারা তারা আবার সবাই এক জায়গায়, আবার অনেক নতুন মায়েরাও আছে, নতুন মানে নিউ কাম, মানে তাদের সঙ্গে তোমার সেরকম পরিচয় নেই, থাকতে থাকতে ওখানে যাতায়াত করতে করতে হয়ে যাবে, এটা ন্যাচারাল। কিন্তু এখনো পর্যন্ত হয়নি, তারা নিউ কাম। তুমি আবার দেখাচ্ছ যে ওরা ওখানে বসে আছে, তুমি তাদের পারমিশন নিয়েছো তোমার ভিডিওতে তাদের ফুটেজ তুলে ধরার? তাদের ফেস যে তুমি রিভিল করছো, তুমি পারমিশন নিয়েছো? তোমার এত বড় অডাসিটি যদি হয়ে থাকে, তাহলে পরে অন্য কেউ সেই কাজটা করলে অপরাধ হয়ে যায় কেন? ওই যে কথাই বলি, নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় চিমটি কাটি। তারা তো নিউ কাম, তারা নতুন, তাই না? নতুন গার্জিয়ান। তুমি তোমার ভিডিওর মধ্যে তাদেরকে তুলে দিলে, একবার জিজ্ঞেস করেছো যে আমি ভিডিও করছি, আমি একজন ব্লগার? না, তুমি তো আবার সেলিব্রিটি, তাই না? সেলিব্রিটি ধরাকে সরা জ্ঞান করা তো তোমারই সাজে, তাই না? তুমি তো নিজেকে বিশাল কিছু মনে করো, তাই না বন্ধু দিদি? তা আমার কথা হলো, তুমি পারমিশন ছাড়া তার ফেসটাকে রিভিল করো কি করে? নিশ্চয়ই তাদের হয়তো সবারই যে মানে ক্রিয়েটার সবাই বা সবার আইডি আছে এমনটা নয়, আবার এমনও হতে পারে কারোরই কোনো আইডি নেই, মানে তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ নয়, তারা ক্রিয়েটার হিসাবে অ্যাক্টিভ নয়, হতেই পারে। হোক বা না হোক, তোমার তো তাদের পারমিশন নেওয়া উচিত ছিল। কি বন্ধু দিদি, নিয়েছো পারমিশন? হ্যাঁ, এবার তুমি বলতেই পারো এটা আমার মেয়ে রাইফেল যে শ্যুট করে সেই সেন্টার, এটা আমার নিজস্ব জগৎ, আমি এখানে আমার মেয়েকে ট্রেন করাই আর কি, তো আমি এই জায়গাটাকে পুরোটা চিনি, সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমি কিভাবে কি করব, কার পারমিশন নেবো বা নেবো না, অবশ্যই একদম অ্যাকুরেট পয়েন্ট। আমি সব পয়েন্ট ধরেই কথা বলবো বন্ধু দিদি, তোমার পরেও বলবো, তোমার এগেনস্টেও বলবো। কিন্তু আমি বলতে চাইছিলাম, তাহলে এই যে তোমার যে ইউটিউব যে ফ্যামিলি, সেরাও তো মানে তারাও তো তোমারই, তাই না? মানে তোমার পরিবারের সদস্য, তার মানে তাদেরও, তোমার যদি পারমিশন না লাগে তাহলে তাদেরও পারমিশনের দরকার আছে কি না? মানে তুমি হাত জোর করে বলেছো তো কেউ যাতে না আসে, মানে তারা পারমিশন ছাড়া তোমার বাড়িতে যেতে পারবে না, এবং তুমি বলেই দিলে কেউ যাতে না আসে। রাস্তাঘাটে দেখাও, ঠিক আছে, কেউ যাতে না আসে। তাহলে তুমি সেখানে যারা নতুন গার্জিয়ান তাদের পারমিশন ছাড়াই তাদের ফেস রিভিল করে দিচ্ছ কি করে? মানে এরাও, এই ভিউয়ার্সরাও তো তোমার পরিবারের অংশ, তোমার ফ্যামিলির অংশ, এই যাদের জন্য তোমার টুটি থেকে বুটি, হীরা থেকে জিরা অনেকটাই চলে। কিন্তু ওই যে গার্জিয়ান, তারা কিন্তু তোমার উপর কোনোভাবে ডিপেন্ডেবল নয়। কি বন্ধু দিদি, আমি ঠিক বলেছি? কি বন্ধু দিদি, ভুল বলেছি? জানি আমি যা বলবো তারপরে তুমি উত্তর দিতে পারবে না, তাই না? হ্যাঁ, তাই জন্য একটা কথা বলি সবসময়, নিজের দিকে তাকিয়ে তারপরে অন্যের দিকে একটা কথা বলতে হয়। মানে যদি অপরকে একটা আঙুল দেখায়, নিজের দিকে 4টে আঙুল থাকে। বুঝতে পেরেছো তো? এমনিতেই তোমার শিক্ষা নেই, আর বেশি কিছু বলার নেই, টোটাল ওয়াইটি সেটা জেনে গেছে। মানে যখনই তুমি নিজের মেয়েকে তিলোত্তমার সঙ্গে কানেক্ট করে ফেলেছিলে, তারপরে আর কিছু বলার নেই। আর একটা কথা বারবার বলি, আমি কারো বাচ্চা নিয়ে কথা বলি না, কাউকে কন্টেন্ট করি না, কোনো বাচ্চাকে। তো আমি কখনোই তোমার বাচ্চাকে কন্টেন্ট করিনি, আমার সব ভিডিও চলছে। আমি এরও খাসা জবাব দিতে পারতাম, কিন্তু তোমার মেয়ে রিলেট তো, তাই জন্য এই জবাবটার জায়গাটা চেপে দিলাম। বুঝতে পেরেছো? কিন্তু আমার কথা, যে অপরাধ তুমি নিজেই করছো, অন্য কাউকে বলার আগে তুমি ভাববে যে সে যে অপরাধী, তুমিও যদি সেই একই অপরাধ করে থাকো, তাহলে কি তুমি অন্য কাউকে জাস্টিস করতে পারো? তারপরে আবার বড় গলা করে বলছো
যা করেছি বেশ করেছি। তাহলে তুমি যদি যা করে থাকো বেশ করে থাকো, তাহলে সেই ভিউয়ার্স যা করেছে বেশ করেনি কেন? তোমার ক্ষেত্রে ধরে বলবো, যে ভিউয়ার্স তোমার বাড়িতে গিয়েছিল, তুমি যেখানে ভিডিওতে এতগুলো কথা বলেছো, জানি না তার সঙ্গে তুমি রিয়েলি কি করেছো, বা যাওয়ার পর তাকে তুমি ঠিক কীভাবে আপ্যায়ন করেছো বা কথা বলেছো সেটা ঠিক জানি না। আরও একটা কথা এখানে উঠে এসেছে, এর সত্যতা আমি জানি না, কমেন্ট সেকশানে আমি পেয়েছি যে আরও বেশ কিছুদিন আগে একজন ভিউয়ার্স বিকেলবেলা তোমার বাড়িতে গিয়েছিল, তুমি তার কাছ থেকে গিফটটা নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছো। এটা সত্যি মিথ্যা আমি জানি না, শুধুমাত্র কমেন্ট সেকশানে এসছে তাই বললাম। তাই যেটা জানি না সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা আমি জাস্ট কমেন্ট সেকশানে পেয়েছি তাই সেটা মারফত আর কি কথাটা বললাম। কিন্তু আমার কথা, যে ভিউয়ার্স সকালবেলা তোমার বাড়িতে গিয়েছিল, তাকে নিয়ে যখন তুমি এতগুলো ভিডিও এত কিছু, মানে তাকে দানব বলে তুমি আখ্যা দিয়ে দিতে পারো, জানি না ফেস টু ফেস যখন সে হয়েছিল, সামনাসামনি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলো, তারপরে তার সঙ্গে মানে প্র্যাকটিক্যালি কি ব্যবহারটা তোমরা করেছো সেটা তো জানি না, আর সে সেটা বলেও নি। তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, মানে আমার ভিউয়ার্সদেরকে, যে মানুষটি গিয়েছিল এবং তারপরে এত কিছু হলো, তারপরে সে নিজে এই বন্ধু দিদিকে কমেন্টস করে ক্ষমা পর্যন্ত চাইলো, ভুল হয়ে গেছে। বন্ধু দিদির কী করা উচিত ছিল, কি করা উচিত ছিল? আর একটা কথা আমি বন্ধু দিদির উদ্দেশ্যে বলি, কোনো ভিউয়ার্স তোমার বাড়িতে গিয়েছিল, কেউ জানতো না, সেই ভিউয়ার্স জানতো, তুমি জানতে, কেউ জানতো না। তোমার বাড়িতে তো রোজ রোজ মানুষ যায় না, 6 মাস 9 মাসেও যায় বলে আমার মনে হয় না, কারণ এরকম ক্রিয়েটার প্রচুর আছে। কারা আসে আমাদের বাড়িতে, কজন আসে আমাদের বাড়িতে? মানুষের এত সময়, কেউ হয়তো খুব ভালোবাসে, অন্ধভক্ত, ওই যে বললো ছেলেটি তোমার খুব বড় ফ্যান, তোমার ভিডিও দেখে, ছেলেটির কারণে মা যেতে বাধ্য হয়েছে। বাচ্চাদের জন্য তো আমরা অনেক কিছু করি, বাধ্য হয়েছে। আর তার কাছে টাইম ছিল না বলে সে ভাবলো সকাল 6টায় এই টাইমটাই আমার কাছে আছে, কারণ এরপরে আমি চলে যাব আমার নির্দিষ্ট যে স্থান যেখানে আমি থাকি সেখানে, আর হয়তো আসা হবে না, সেই জন্য গিয়েছিল। যাই হোক, সে তার রিটার্নসে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু পেয়ে গেছে। কিন্তু আমার কথা, এই কথাটা যদি তুমি অন ক্যামেরা না বলতে, তাহলে কেউ জানতো না, কেউ জানতে পারতো না, তোমার বলার দরকারই ছিল না। কারণ তাকে যতটুকু বলার নিশ্চয়ই বলে দিয়েছিলে, নিশ্চয়ই বলে দিয়েছিলে। তুমি অন্যভাবে বলতে পারতে, দানব এক্সেট্রা এক্সেট্রা এগুলো না বলে, বা তুমি এই কথাটা এখানে তুলতেই না, তুমি নর্মালি যেরকম ব্লগ করো সেই ব্লগের সাথে এমনি বলতে পারতে যে আমার বাড়িতে যদি তোমাদের কারো দেখা করতে আসার ইচ্ছে হয়, প্লিজ এসো না, আমার মানে এলাকায় একটা প্রবলেম আছে বা কিছু, অনেকে অনেকভাবে নেয়, এটা ভালো মনে করে না, আর রাস্তাঘাটে দেখা হলে নিশ্চয়ই কথা বলবো। পারোনি, তাই না? আসলে সেটা কি করে পারবে? ভেতরে তোমার যে অরিজিনাল রূপ, সেটাই তো এখানে বেরিয়ে এসেছে না, সেটাই তো বার করবে না, যে যেমন সে তো তেমনই করবে। আজকে তুমি তোমার মেয়ের যেখানে রাইফেল শ্যুট হলো, সে সেন্টারেতে নিউ কাম যে গার্জিয়ানগুলো ছিল তাদের মানে ফটো, মানে তাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে এসে তুমি রিভিল করলে, অথচ তুমি মলে গিয়েছিলে একটা বাচ্চা, তুমি পাবলিক ফেম, তুমি পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে এসে তোমার ফটো তুলছিল বলে বিশাল বড় অপরাধ করেছে। তার মায়ের শিক্ষা নিয়ে পর্যন্ত তোমাকে এখানে কথা বলতে হয়েছে, তাই না? তুমি মেলায় গিয়েছিলে, কিছু কিনবে বলে ধরেছিলে, তুমি পাবলিক ফিগার, কেউ তোমায় চিনতে পেরেছে তাই তোমার দাঁড়িয়ে দেখছিল, বিশাল অপরাধ করে ফেলেছে, তুমি তাকেও কতগুলো কথা শুনিয়েছো। আচ্ছা বন্ধু দিদি, তাহলে এই যে কথাগুলো তুমি অলরেডি শুনিয়ে ফেলেছো, তার পরিপ্রেক্ষিতে যে গার্জিয়ানগুলো পারমিশন ছাড়া তুমি তোমার ভিডিওতে তুলে ধরলে, তোমাকে কি শোনানো উচিত? তোমাদেরকে কি বলা উচিত? যা করেছি বেশ করেছি বলেছিলে না? তাহলে তোমাদেরকে এর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া উচিত? আরেকটা কথা আমি বন্ধু দিদির সাথে বলতে চাই, যে কটা ভিডিও আমি তোমার পুরনো দেখে এসেছি, কারণ পুরনো দেখেই তো তোমাকে বোঝা যাবে, যে কটা ভিডিও দেখে এসেছি সেখানে তুমি তোমার হাজব্যান্ডকে সবসময় দেখতে, আমার তাছাড়া আমাকে অনেকে জানিয়েছেও, সেখান থেকে বলছি যে তুমি তোমার হাজব্যান্ডটিকে প্রভু বলে ডাকো, প্রভু, সবসময় প্রভু। হঠাৎ করে তোমাকে কি এমন হলো 2-3টে ভিডিওতে সোনা সোনা বলে ডাকতে হলো? মানে এই বয়সে এসেও, যার মেয়ে কলেজে পড়ে, আমি শুনেছি তোমার মেয়ের বয়স 20 বছর, ছোট নয়, বাচ্চা নয়, 20 মানে যথেষ্ট, তুমি নিজেও জানো এই বয়সে তুমি 2 বছরের বিবাহিতাও ছিল। কি বন্ধু দিদি ভুল বললাম? তোমার মেয়েও তো তোমার ভিডিও দেখে, মেয়ের ক্লাসমেটের গার্জিয়ানরাও তো দেখে। কি বন্ধু দিদি, ঠিক বললাম না ভুল বললাম? লজ্জা করে না, তাই না? কি করে করবে, কি করে করবে বন্ধু দিদি? যার যে জিনিসটা ভেতরে থাকে, ওই যে বললাম নেচারের বাইরে মানুষ বেরোতে পারে না,
দর্শনদারিটা এত বেশি পরিমাণে করে ফেলে যে সব জায়গায় ধরা পড়ে যাও, বুঝতে পেরেছো বন্ধু দিদি? যাই হোক বন্ধু দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে, সুন্দর, বুঝতে পেরেছো বন্ধু দিদি? চুলে স্ট্রেট করেছো তো অনেক চেঞ্জ এসেছে তোমার মধ্যে, গ্লো করছে, তাতে তুমি গ্লো, বুঝতে পেরেছো? যাই হোক, ভালো ভালো থেকো, সুস্থ থেকো। ওই মানে বন্ধুদের জন্য ওই টুটি থেকে বুটি, জিরা থেকে হীরা প্লাস পার্লার ভালোই চলছে, চালিয়ে যাও, তাই জন্য তোমাকে ভালোও লাগছে। ওকে বাই বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।